অনেক অনেক টাকা কষ্ট করে ওরা হঠাৎ করে রুটিন পেয়ে গেছে, হঠাৎ করে চলে আসে। কাশ্মীরে তৎকাল টিকিট, কাশ্মীর টু ঢাকা, ভাইয়া কলকাতা হয়ে আসে, তো অনেক খরচ পড়ে যায়। কিন্তু এখন এসে শুনছে আবার নাকি মেতে জুনে পরীক্ষা হতে পারে, এরকম স্যার বলছে। তো এখন আমরা এটা নিয়ে একটু ডিপ্রেশনে আছি, কারণ আমাদের এখান থেকে যাওয়ার পরে একটা 10 বছরের একটা লিমিট থাকে ইন্ডিয়াতে। ওই 10 বছরের মধ্যে আমাদেরকে ওখানেও লাইসেন্স এক্সাম ক্লিয়ার করতে হয়। আমার বন্ধু রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, উনি ওদের একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওরা পারও হয়ে যাচ্ছে। একটা লিমিট থাকে যে মে মাসে, নভেম্বরে। কিন্তু আমাদের 2018-19 ব্যাচটার সঙ্গে অযথা কোনো কারণ ছাড়াই আমাদেরকে করোনার পরে পিছানো হলো তো হলো, আজ পর্যন্ত কোনো কাম ব্যাক করছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের 2018-19 ব্যাচে করোনার পরে মানে 19-20 ব্যাচের সাথে মার্জ করার অনেকটা চেষ্টা করা হয়েছিল। তারপরেও আমাদের যারা একটা দুটো বিষয় সাপ্লি এসছে, তাদের তো এটা তো কোনো দোষ নাই। ওরা হঠাৎ করে জুনে পরীক্ষা কেন দিবে? এটা তো কোনো রুলস না, এটা অথেন্টিক না। সব কিছুর একটা যদি নিয়ম মাফিক হয়, একটা এথিক্সের মধ্যে থাকে, মেডিকেলের এথিক্সও যদি মেনটেন করা হয়, তাহলে এইগুলা সমস্যা আসার কথা না। কিন্তু আমাদেরকে এটা প্রতিনিয়ত এরকম করা হয় 2018-19 ব্যাচ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অত হাইফাই ফ্যামিলি থেকে না, মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা। এবার আমরা হঠাৎ করে এমার্জেন্সি করে 40-50 হাজার টাকা জোগাড় করে আমরা এসছি। আসার পরে আবার ফেরত যাওয়ার একটা ব্যাপার চলে আসে। তো বাড়িতেও যদি অত টাকায় থাকতো, আমি ইন্ডিয়াতে মেডিকেল পড়তে পারতাম। আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, তো প্রতিনিয়ত সবসময় সবার কাছে টাকা থাকে না, জোগাড় করে আসতে হয়। স্যারদেরকে এটা বোঝা উচিত। হঠাৎ করে রুটিন দিয়ে আবার পাবলিশ করে আবার স্যার যে তুলে নিল, এটার জন্যে আমরা একটু দুঃখ। পিছানোর যদি একটা কারণ থাকে তাহলে আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু পিছানোর কারণ হচ্ছে একটা করোনার জন্য পিছিয়ে দিচ্ছে তাই বলছে। কিন্তু করোনার জন্য অন্য ইউনিভার্সিটিতে কিন্তু পিছায়নি। রাজশাহীতে আমার বন্ধু পড়ে, রাজশাহী মেডিকেল কিন্তু অথেন্টিক চলছে। তাহলে ঢাকা একটা বড় জায়গা, ক্যাপিটাল, বাংলাদেশের ক্যাপিটালে, সেটা ঢাকা মেডিকেল কলেজের মতন জায়গায় কেন এরকম বৈষম্য হবে? এটাই আমাদের একটা ভাবনার বিষয়। কারণ মানুষ ঢাকাকে ক্যাপিটাল হিসেবে চেনে, ঢাকাকে ফলো করবে গোটা বাংলাদেশ। আমাদের এক্সপেকটেশন বিদেশিদের তাই। কারণ আমাকে রাজশাহীতে আমার প্রথমে নাম এসেছিলো, কিন্তু আমি রাজশাহী না যে ঢাকা চয়েস করেছি, কারণ ঢাকাটা ক্যাপিটাল। কিন্তু এই কলেজে এসে দেখছি ঢাকাতেই উল্টো ফলো হচ্ছে, কিন্তু রাজশাহী, সিলেট মেডিকেল ঠিকঠাক চলছে, চিটাগং সবগুলো রুলস অনুযায়ী চলছে এথিক্সে, কিন্তু এটা এথিক্স মেনটেন করছে না। এটাই আমাদের দুঃখ। এটা আসল কথা হচ্ছে কি, যেমন আমার একটা সাপ্লি আসছে বা দুটা সাপ্লি আসছে, আমি এখানে আসছি, তারপর আমাদেরকে হঠাৎ করে বলে দিল কি জুনিয়রদের সাথে এক্সাম দিবা। তো মানে নট মেন্টালি এটা প্রেফারেবল না। আমি যাদের সাথে আমি ক্লাস করেছি রেগুলারলি, আমি ওদের সাথে বেশি কমফোর্টেবল দিতে পারবো। জুনিয়রদের সাথে এমন কি বলে, মেডিকেলে না জুনিয়র সিনিয়র একটু ব্যাপার আছে। দিল্লি আসছি পরে রুটিন পাওয়ার পরে, ডেট আমি শুনেছিলাম 2-3 দিন আগে কি ভাই মার্চে দিয়ে দিবে, এখন হঠাৎ করে দিয়ে দিল। আমি তারপর আসলাম, এখন নেক্সট ডে দেখলাম ও রিমুভ করে দিল। দেখ, ইন্ডিয়াতে না পরিবারগুলোকে আমাদের থেকে অনেক কি বলে ওকে আশা আছে কি পোলাপান আসবে, আবার কিছু কাজ টাজ করবে, ফ্যামিলিকে সাপোর্ট করবে। কিন্তু এখান থেকে বেরই হতে পারছি না, কি করব। কোভিডের সময় আমি মানছি কি ভাই 1 বছর আমার পিছায় হয়েছে, কেন কি কলেজ অফ ছিল, আমি মানেছি। কিন্তু তারপরও আফটার কোভিড ইয়ার we have to merge the exam with juniors. So again next year again same thing happened, but this is the third time,